প্রায় ১.৫ বছর আগে বডি বিল্ডিং প্রতিযোগিতায় পুরস্কারের লাথি মেরে সমালোচিত হয়েছিলেন বডি বিল্ডার জাহিদ। এবার সতীর্থ এক বডি বিল্ডারকে মারধর ও মেরে ফেলার হুমকি দিয়ে আজীবনের জন্য নিষিদ্ধ হয়েছেন এই বডি বিল্ডার। বাংলাদেশ জিম মালিক সমিতি থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। জাহিদের আক্রমণের শিকার হয়েছেন বডি বিল্ডার কুয়েতুল ইসলাম। জানা গেছে, গত বছর কুয়েতুল ইসলামের একটি ব্যক্তিগত বিষয় ভাইরাল করে দেওয়ার হুমকি দেয় জাহিদ। হুমকি দিয়ে ১ লাখ টাকা হাতিয়েও নেয় সে। এরপর ভুক্তভোগী আদালতের শরণাপন্ন হলে মুচলেকা দিয়ে ছাড়া পায় জাহিদ। কুয়েতুল ইসলামের বাড়ি কেরানীগঞ্জের ইকুরিয়াতে। গত ২০ জানুয়ারি ইকুরিয়া বাজারে হঠাৎ ভুক্তভোগীর উপর হামলা করে জাহিদ। এরপর কুয়েতুল ইসলামের মা এগিয়ে আসলে তাকেও মারধর করে জাহিদ। এই ঘটনার পর নড়ে চড়ে বসেছে বাংলাদেশ জিম মালিক সমিতি। সভাপতি মোহাম্মদ ইলিয়াস বলেছেন, জাহিদ একজন বদরাগী এবং একরোখা বডি বিল্ডার। মেন্স ফিজিক্স খেলোয়াড়দের মিস্টার বাংলাদেশ পদবি তাকে দেয়া না হলেও সে নিজেকে তার দাবি করে। তিনি আরও বলেন, জাহিদ হাসানকে আজীবনের জন্য নিষিদ্ধ করেছি। এর ফলে সে কোনো জিমে ব্যায়াম, চাকরি বা অন্য কোনো সুবিধা পাবে না। যারা তাকে আশ্রয় দেবে সেই জিমকে আমরা বয়কট করব। বাংলাদেশের শরীর গঠনের সব খেলা থেকেও তাকে আজীবনের জন্য নিষিদ্ধ করা হলো। সুস্মিতা, প্রতিদিনের বাংলাদেশ।